মূল কথা হলো আমরা ভালো থাকবো কি নিয়ে। হ্যাঁ, আপনাদের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। ভালো থাকবো কি নিয়ে? অসুস্থ হয়েছেন তাই ভালো নাই, টাকা পয়সা নাই তাই ভালো নাই, জমিদারি নাই তাই ভালো নাই, বাড়ি গাড়ি নাই তাই ভালো নাই না। এগুলি শিক্ষা দেওয়ার জন্যই সোনা খেয়ে সোনা হজম করতে পারতেন যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা পর্যন্ত 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অনাহারে থেকেছেন। কেন? তাদেরকে অনাহারে থাকা প্রয়োজন ছিল, কিন্তু থেকেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামতের সন্ধিক্ষণ পর্যন্ত মানুষ যেন শিক্ষা গ্রহণ করে যে দরিদ্র হয়ে যেন সে বলে না আমি ভালো নেই। কারণ পৃথিবীতে সবচাইতে দরিদ্র পজিশন শো করেছেন, দেখাই দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা পৃথিবী থেকে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুতরাং দুনিয়াতে কেউ জান্নাতের সুসংবাদ পেতে চায়, তাদের অশান্তি একটাই, সেটা আমি আল্লাহর সন্তুষ্টি পেলাম না কেন, এইটাই অশান্তি। তাছাড়া তার জীবনে কোনো অশান্তি নেই। কথা বলেন না কেন? তার জীবনে কোনো অশান্তি, সুখেও শান্তি, দুঃখেও। কারণ আমার মালিক কে? মালিক যদি আমার সাথে থাকেন আমি সুখেও মজা, দুঃখেও মজা। মালিক যদি আমার সন্তুষ্টি, আমার উপর সন্তুষ্ট থাকেন, আমি পৃথিবীতে বেঁচে থেকেও শান্তি, আমি ইন্তেকাল করেও খালি শান্তি না, মহাশান্তি। কারণ দুনিয়াতে আমি কষ্টে থাকতে পারি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে কবর থেকেই জান্নাতের নিয়ামত। এখানে কোনো অশান্তি। এই জন্য সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে খুশি হওয়া। ঠিক না ব্যাঠি? আল্লাহর কাছে খুশি যখনই কেউ বান্দা প্রকাশ করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব সমস্যা মিটিয়ে দেন, সব মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ আমার রহমতের ফেরেশতারা, দেখো এই বান্দার জীবনে কত অশান্তি। টাকা নেই, পয়সা নেই, জমিদারি নেই, বাড়ি গাড়ি নেই, ভালো কোনো ব্যবসা নেই, তারপরেও আমার বান্দা কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ পড়ে দিল। এই বান্দাকে আমি ঘোষণা দিলাম রে, মারা যাওয়ার পরে আমি তাকে আসমান জমিনের সমান জান্নাতের বাদশা বানাবো। অশান্তি কিসের? মুমিনের তো অশান্তি থাকতে পারে না, এটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটাই তো আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান, ও মুমিন, মুমিন যারা হবে তাদের টেনশন নাই, তাদের হতাশা নাই, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। যেখানেই যাবে তারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বিরাজ করবে। এই জন্য যেখানেই যাবে সেখানেই তারা সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। অশান্তি নেই, এই কথা আল্লাহ বোঝাচ্ছেন। মুমিনের কোনো অশান্তি, কারণ মুমিন সুখেও শান্তি পায়, দুঃখেও। যার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির জন্য জীবন দিয়েও শান্তি পেতেন। আপনি কি মরে শান্তি পাবেন? চিন্তা করে বলে আরো কিছু মাস, আরো 7 দিন বাঁচ, আরো 10 দিন বাঁচ। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার নবীজির জন্য জীবন দিতে পেরেও মহা শান্তি পেতেন। জীবনটা তারা তুচ্ছ মনে করতেন। যে কোনো মুহূর্তে আবার নবীজির পা মোবারকের উপর আমার জীবনটা রেখে দেব, এটার মধ্যে তারা শান্তি পেতেন। যেটা বলছে না খেয়েও শান্তি। 3 দিন অনাহারি দৌড় দিয়ে এসেছেন নবীজির দরবারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখ দেখে মহা শান্তি, ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সা বেশি নেই, একটু যদি বেশি শান্তি হয়েছে, দৌড় দিয়ে নবীজির কাছে এসে বসে
আল্লাহর বন্ধুকে বলে, ও আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় কষ্টে রয়েছি। হুজুর বলেন, কি কষ্ট? আমার টাকা পয়সা এত বেড়ে যাচ্ছে, মনে হয় আল্লাহ হয়তো দুনিয়াতেই সব শান্তি দিয়ে দিচ্ছেন, আখেরাতে হয়তো আমার জন্য আর শান্তি থাকবে না। আমি চাই না গো আল্লাহর বন্ধু, দুনিয়াতে এত শান্তি আমার দরকার নাই। আমি আমার আল্লাহর কাছে অনাদি অনন্তকাল শান্তি পেতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। এ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবনী। তাদের জিন্দগিটাই ছিল আনন্দে ভরা। আনন্দে কি? অনেক সাহাবী 2 দিন 5 দিন খাননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে 1 খানচা খেজুর আসলো। কেবলমাত্র নতুন খেজুর কিনে নামাইছেন গাছ থেকে। এক সাহাবী 1 খানচা খেজুর পাঠাই দিলেন নবীজিকে, কাঁদি 1 কাঁদি খেজুর পাঠাই দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন সবাই অনেকেই ক্ষুধিত। অথচ আমি আপনাদেরকে আগেই বলেছি, তারা যে দুনিয়া পেতে চাইতেন, হয়তো বা তারা সোনা খেয়ে সোনা নাড়াচাড়া করে জিন্দগি কাটাতে পারতেন। কারণ হুজুরকে বলা হয়েছিল, আপনার সাহাবায়ে কেরাম সহ সারা জগতের উম্মতের জন্য আপনি যদি দুনিয়াতে এই অস্থায়ী জগতে শান্তি পেতে চান, বেশি যদি সম্পদ পেতে চান, তাহলে বিশাল এই উহুদ পাহাড়, আপনারা যারা হাজী সাহেব গিয়েছেন মদিনার উপকণ্ঠে উহুদ দেখবেন, শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে কোথায়? ঘুরে 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 মনে কয়েক মাইল ধরে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শুরু হয়েছে এক জায়গায়, শেষ হয়েছে আরেক জায়গায়। এত বড় উহুদ পাহাড়, আবার উঁচু কত! উহুদ পাহাড়ের মাথায় উঠলে নিচের মানুষগুলিকে পিঁপড়ার মতো দেখা যায়, পাখির মতো ছোট ছোট দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু এই পুরা উহুদ পাহাড়টা আমি সোনা বানাই দেই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক সোনা নিয়ে কি করবো? কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা এই সোনাগুলি শুধু ভাঙবে আর খাবে, তাদের কোনো অভাব থাকবে না। আল্লাহর বন্ধু বলেন, রব্বুল আলামিন দুনিয়ার সামান্যতম ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের একটা রাস্তার মতো সময়, রাস্তা পেরিয়ে যখন মানুষ নিজের গৃহে ঢুকে যায়, তখনই তো মানুষ শান্তি আশা করে। রাস্তায় তো শান্তির আশা করা যায় না। এটা তো একটা পথ পরিক্রমা। এই পথ অতিক্রম করে অনাদি অনন্তকাল আপনার দরবারে আপনার দিদারে মশগুল থেকে জান্নাতের নিয়ামত ভোগ করবে যারা, তাদের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার প্রয়োজন নেই। এগুলি আমি রিজার্ভ করে রাখলাম। কিয়ামতের দিন যখন আমার উম্মতেরা বড় বড় গুনাহ করে জাহান্নামের দিকে ধাবিত হবে, ওই দিন আমি আপনার সামনে তুলে ধরব। আল্লাহ, আপনি তো আমার উম্মতের জন্য উহুদ পাহাড় সোনা বানাই দিতে চেয়েছিলেন, আমি গ্রহণ করি নাই। আমি আখিরাতের পাওনা পেতে চাই। ওই উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার প্রয়োজন ছিল না দুনিয়ায়। আজকে যারা গুনার কারণে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ ওই পাহাড় পরিমাণ সোনার বিনিময় আমার উম্মত গুলিকে আপনি গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। কোন নবীর উম্মত আমরা? প্রতিটা জিনিস যিনি আখিরাতের জন্য রিজার্ভ করে রাখে, সেই নবীজির দরবারে সাহাবীগণ বসা। এক একজন কয়েকদিন ধরে না খাওয়া। সাহাবায়ে কেরাম যেখানে না খেয়ে থাকে,
নবীজি জান্নাতে খাবার পান, তারপরও তিনি কি করে খান? হুজুরও না খাওয়া, হঠাৎ করে হাদিয়া চলে আসলো এক খাঞ্চা খেজুর সামনে রাখা হলো। সাহাবীরা ক্ষুধার মধ্যেও কেমন আনন্দ পেতেন একটু খেয়াল করেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই বসা রয়েছেন। খেজুর খাওয়া শুরু হলো, হুজুর শুরু করলেন, সবাই খাইলেন। খেজুরগুলো খেয়ে খেয়ে বিচিগুলো আমার নবী আনন্দ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দিচ্ছেন। সবাই দেখতেছে, সকলের খেজুর খাওয়ার বিচি যার যার সামনে। আমার নবীজির সামনে কোনো বিচি নাই, সব বিচিগুলি আলীর সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির ডান পাশে বসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীকে পেলে কি শান্তি পান, কেমন শান্তি পান দেখুন। খাওয়ার দিকে নজর নাই, একটাই নজর আমার নবীজির নূরানী চেহারার দিকে। কে খেজুর খায়, কয়টা খায়, কিন্তু আমার নবীকে দেখতে পাই, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছুই না। সকলের আনন্দে ভরা, অথচ সবাই কিন্তু ক্ষুধিত, সবাই ক্ষুধিত, ক্ষুধা সবার পেটের ভিতরে, কিন্তু কারো অন্তরের মধ্যে সামান্যতম অশান্তি নেই। সহিহ হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মধ্যে একটু মজা করতেন, যে মজাটা শরীয়ত সম্মত। সকল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা কি খেজুর খাইলেন আপনারা? খাঞ্চার খেজুর তো খাঞ্চাতেই রয়ে গেল। সকলে বলে, হুজুর পেট ভরে গিয়েছে, আর খাওয়ার মতো জায়গা নাই, আর খাওয়ার মতো জায়গা নেই। ক্ষুধা মিটে গেছে আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধা মিটে গেছে আমাদের। হুজুর বললেন, আপনারা কি লক্ষ্য করেছেন? সকল সাহাবীর চাইতে খেজুর সবচেয়ে বেশি খাইছে কে? সকলে বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমরা তো জানি না। আমরা শুধু আপনার চেহারা মোবারক দেখেছি, খাইছি কয়টা গেছে পেটে, ওই দিকে আমরা খেয়াল করি, তবে পেট ভরে গেছে। হুজুর বলেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে কতগুলা বিচি? সুবহানাল্লাহ। সকলে সে আছে, তাই তো অনেক বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি খেজুর খেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার আমার নবীজিকে হাসানোর জন্য আস্তে করে ছোট্ট একটা আইটেম দিয়ে দিলেন। তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবীগণ, আপনারা হয়তো দেখেন নাই, আমাদের ভিতরে এমনও ব্যক্তি আছেন যিনি খেজুরগুলো বিচি সহ খেয়ে ফেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না, আমার নবী বিচি সহ খেয়েছে। আপনারা খেয়াল করুন, কার সামনে বিচি নাই? সাহাবীদেরকে আলী বলতেছে, আপনারা দেখেন কার সামনে বিচি নাই? সবাই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচি নেই। তো বলছেন, কিছু কিছু আমাদের ভিতরে কিছু কিছু আমরা আছি যারা বিচি সহ খেজুর খেয়ে ফেলে। আমার নবীজি আস্তে করে হেসে দিলেন, আর মুক্তার মতো নাকগুলো থেকে যেন নূর ঝলকে পড়ছে। হাদিসের বরফ থেকে এরকমই যে হুজুরের দাঁত যখন তিনি হাসতেছিলেন, দাঁত বরফ থেকে যেন নূর ঝলকে পড়ছে। এত অশান্তি, ক্ষুধা নাই, ক্ষুধা দে ভরা, ক্ষুধা নাই, একটা মুহূর্ত তাদের ভিতরে অশান্তি নাই, এর ভিতরেও হাসি আনন্দ। এই কথাগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের ভিতরে কোনো মানুষ বিপদ দেখলে পাগল হয়ে যায়। বিপদ দেখলে মনে হয় সে ঈমান হারিয়ে ফেলবে,
একটু বিপদ দেখলে, একটু জ্বর হলে, একটু অসুস্থ হইলে, একটু ক্ষুধা লাগলে, হয়তো বাড়িতে খাবার নেই, হয়তো বা সন্তান অসুস্থ, হয়তো বা স্ত্রী অসুস্থ, হয়তো এরকম কোনো বিপদ এসেছে, মুহূর্তের মধ্যে সে এত পাগল হয়ে যায় যেন সে লিমিট হেরে ফেলে, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। মুহূর্তের মধ্যে বলা শুরু করে, আমি এত আমল করি, এত তাহাজ্জুদ পড়ি, হক্কানি রব্বানি ওলি হুজুরের পিছে ঘুরি, আমারই বিপদ ছাড়ে না। এরকম লোক আছে না? আল্লাহ কি খুশি হন? আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি সত্য পথ দেখিয়েছি, এর চেয়ে বড় কি পাও, আর কি চাও? সত্যের উপরে জগতে টিকে থাকা, হাতের তালুর উপরে আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বড় কষ্টকর ব্যাপার। আর তোমাকে আমি অতি সহজে সুলভে সত্য হকের উপর আমি তুলে ফেলেছি। এই হকের উপর উঠতে পারা, এটা যে কত বড় নিয়ামত আপনি মারা যাওয়ার পর বুঝতে পারবেন। দুনিয়াতে অনেকে বুঝবেন, আপনার অন্তরে শান্তি থাকবে, অশান্তি থাকবে না। আর প্রতিটা মুহূর্তে আপনি শান্তি পাবেন, আমার মালিক আমার সাথে। মালিক যদি সাহাবায়ে কেরামকে 3 দিন না খাওয়ায় রেখে খুশি থাকেন, তা আমি কি? আমি তো সাহাবায়ে কেরাম পায়ের ধুলার সাথেও তুলনা নেই, তাহলে আমি কি? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতের, আল্লাহ পাক বলেছেন কিয়ামতে আমি আল্লাহ পাক আপনাকে এমন ভাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢুকাবেন। তাহলে জান্নাতের পরিপূর্ণ অধিকার আমার আল্লাহ নবীজিকে দিয়ে দিবেন। সেই নবীজির সাহাবী, নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবী না খেয়ে আছেন। আপনি আমি কে? আপনার পীর সাহেব কি নবীর চেয়েও বড় নাকি নবীর গোলাম? কথা বলছেন না কেন? আপনার পীর সাহেব নবীর গোলাম। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর সর্দার। আর বেলায়েত পান নবীগণ পান ডাইরেক্ট আসমান থেকে আল্লাহর ওহী, আর বেলায়েতের ওলিগণ পান আল্লাহর নবী রাসূল আলাইহিস সালামদের মধ্য থেকে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পা মোবারক থেকে। সুতরাং আপনার পীর সাহেব আপনার সাথে থাকলে আপনার অভাব থাকবে না। আপনি এটা বলবেন যে এই আমার অসুখ হলো কেন, এই আমার অভাব হলো কেন, এই আমার বিপদ হলো কেন? তাহলে আপনার পীর সাহেব কি মনে করেন আপনি নবীর চেয়েও বড় নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনাকে শিক্ষা নিতে হবে। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামকে দিয়ে বা নবী রাসূল আলাইহিস সালামকে দিয়ে যত পরীক্ষা আল্লাহ করেছেন, আপনাকে আমাকে সে পরীক্ষা আল্লাহ করবেন না। কেন? কারণ তাদের ওপরে যে পরীক্ষা করে যদি তাদের পরিপূর্ণ মাটির সাথে মিশিয়েও দেওয়া হতো, তাদের পরীক্ষায় ফেল হওয়ার সুযোগ ছিল না। কিন্তু আপনি আমি একটু পরীক্ষায় পড়লেই ঈমান হেরে যাওয়ার সুযোগ রয়েছে। যার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমান হারিয়ে দিবেন না। তিনি ঈমান নামক নিয়ামত আমাদের দিয়েছেন, তিনি আমাদেরকে তার সত্য পথের নিশানা দেখিয়েছেন। সুতরাং আমাদেরকে অত সহজে তিনি ঈমান হারা করবেন না। যার কারণে অত বড় বিপদ, অত বড় পরীক্ষা আমাদেরকে করবেন না। যেটা বলবো, একটু নমুনা আসতে পারে, একটু এক্সাম্পল, একটা সিম্পল, এই জিনিসগুলি দিয়ে একটা মেসাল, এগুলি নিয়ে যেন আমরা ধৈর্য ধরতে পারি। যার কারণেই সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলকে আল্লাহ পাক একটা না একটা বড় বড় পরীক্ষায় ফেলেছেন। আপনারা সবাই জানেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কত পরীক্ষা করেছেন, জানেন না আপনারা? আপনার 10 বছর সন্তান না থাকলে আপনি পাগল হয়ে যান, আমার সন্তান নাই, আমি এত আল্লাহ ডাকি, লাস্টে গিয়ে থেকে নামাজও পড়ে না। এরকম লোক আছে না নাই? এত ডাকি হয় না, দরকার নেই, ডাকাই না। আল্লাহ কয় তোর অসুবিধা, আমার কি? এক সন্তান দেইনি দেখে তোর মেজাজ খারাপ। আর নিষ্পাপ মাসুম নবী 70,000 নবী যার ঔরসে এসেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বনি ইসরাইল তো তারই, কি বলেন না কেন? তারই বংশজাত নয়? আমার নবীজিও তো তারই বংশজাত, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকে পিতা বলা হয়। মিল্লাতা আবিকুম
ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মুসলিম জাতির পিতা। এই মুসলিম জাতির পিতা বানালাম এই জন্য, কারণ তারই বংশে, তারই দোয়া, তাকে মহব্বত করে আমি আল্লাহ পাক, আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে পাঠাইছি। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী, আর হযরতে ইসহাক আলাইহিস সালাম ওনার বংশে বনি ইসরাঈল। যারা বলুন সুবহানাল্লাহ। 70,000 নবী। কত হাজার নবী? একটু জোরে বলেন না, কত হাজার? 70,000 নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল, আর তার নামে বনি ইসরাইল। 70,000। সুবহানাল্লাহ। এই 70,000 নবী প্রেরণ করলেন, আর এই 70,000 নবী সহ 1,23,999 জন পয়গম্বরের শ্রেষ্ঠ আখির নবী, দু জাহানের বাদশাহ, আপনার আমার নবী, প্রিয় নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমার আল্লাহ পাক প্রেরণ করলেন ইসমাইল আলাইহিস সালাম ওনার বংশে। এই একজন ব্যক্তি সকল নবী রাসূলের সর্দার। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা একটু বিপদে পড়লেই কেন অস্থির হয়ে যায়, কেন আমরা অস্থিরতায় ভুগি, মস্তিষ্ক যেন কাজ করে না কেন? কারণ হলো আমাদের ভিতরে ধৈর্য নাই। কি নাই? আচ্ছা, আপনি আমরা একটু চিন্তা করি তো, আমরা একটু চিন্তা করি। আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, বা আপনার ফ্যামিলিতেই বুঝালাম, সবারই তো ফ্যামিলি আছে। কথা বলেন না কেন? ফ্যামিলি আছে না? একটা রিক্সাওয়ালা ভাইয়েরও তো ফ্যামিলি আছে, একটা ভিক্ষুকেরও তো ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির সে বাদশা, তো পরিচালক। কথা বলেন না কেন? এখন এই ফ্যামিলির ভিতরে তারই সামনে একটা অপরাধ করলো একজন, তার ফ্যামিলির মধ্যে বড় অপরাধ, যে সেটা পছন্দ করে না। খুব খেয়াল করে শোনেন, মন দেন। সে একেবারেই পছন্দ করে না এমন ধরনের একটা অপরাধ, বড় গর্হিত অপরাধ করলো তার পরিবারের একজন, বা তার স্ত্রী বা তার সন্তান। বুঝতে পারছেন তো আমার কথা? করলো, তিনি দেখলেন, চুপ করে থাকলেন। আবার করলো, আবার দেখলেন, আবার করলো, আবার দেখলেন। আপনি বলেন তো এইভাবে কতক্ষণ সে সহ্য করবে? বলেন না কেন? কথা বলছেন না কেন? একটা পরিবারের কর্তা আপনি, আপনি একটু ডাল ভাত আল্লাহর দয়ার নিয়ামত নিয়ে এসে তাদেরকে একটু উপহার দেন, ঠিক না ব্যাটি? এইটুকু তো নাকি? এর সাথে বেশি কিছু? তারপর আপনি স্থায়ী নন, যে কোনো মুহূর্তে আপনি পৃথিবীতে বিদায় হবেন, তাদের দায়িত্ব আমার আল্লাহ পাক অন্য কারো দ্বারা পরিচালনা করবেন। পৃথিবীতে কেউ কারো কারণে না খেয়ে থাকে না, মালিক খাওয়াবেনি। একজনকে এক একজনকে এক একটা পরিবারের উপরে তিনি দায়িত্ব দিয়ে সে পরিবারটা চালিয়ে নেন। ওই লোকটা যখন বিদায় হয়ে যাবে, মানুষ মনে করতেছে হায় রে, এই পরিবার তো অচল হয়ে যাবে, চলবে না। কিন্তু মালিক এমন একজনকে তুলে দিবে, দেখা যাচ্ছে তার সে ভালো চলছে। এটা মালিক করান। প্রশ্ন হচ্ছে, আপনি এইটুকু অপারগ, আমি এইটুকু অপারগ, যে কোনো মুহূর্তে আজরাইল এসে আমার জীবন প্রদীপ নিভে দেবে। তারপরও আমি, আমার পরিবারের যে কেউ আমার সামনে একটা অপরাধ করুক, দুইটা অপরাধ করুক, পাঁচটা অপরাধ করুক, ধৈর্য ধরে থাকা সম্ভব নয়। কথা বলছেন না কেন? ধৈর্য ধরে থাকা। এখন আপনার মালিক কি করছেন একটু দেখেন তো। আপনার পরিবার তো আপনার অগোচরও করতে পারে গুনাহ, আপনি দেখেননি, দেখতেই পাচ্ছেন না, হয়তো সন্দেহ করছেন। কথা বলছেন না কেন? মনের মধ্যে শয়তান সন্দেহ ঢুকে দিচ্ছে যে আমার পরিবার গুনাহ করছে বা অপরাধ করবো, ঠিক আছে, এটা তো আপনি সন্দেহ দেখেননি। কিন্তু এমন এক মালিকের আপনি গোলাম, যে মালিক আপনার অন্তরও দেখেন, তিনি রাতের অন্ধকারও দেখেন, দিনের আলোও দেখেন, প্রকাশ্য কথাও শোনেন, গোপন কথাও।
তাহলে সে মালিকের সামনে আপনি আমি কতগুলা গুনাহ করছি দেখেন তো। আমার মালিক কিরকম ধৈর্যশীল। আমার মালিক বোঝাচ্ছেন আমি কি ধৈর্যশীল, আমার থেকে তোমরা কি একটুও সহ্য করতে পারো না, একটুও শিক্ষা নিতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না জোরে? মালিকের কুদরতের সামনে খাবারও দিলেন মালিক, খাইব যে মুখ দিয়া, এই মুখটাও মালিকের দেওয়া। টেস্ট নিব যে জিহ্বা দ্বারা, কোনটা ঝাল কোনটা মিষ্টি, এই জিহ্বাও আমার মালিকের দেওয়া। নাকি আপনার কথা শুনে জিহ্বা? ঠিক আছে, আপনি জিহ্বায় কাঁচামরিচ ডলে দেন, দিয়ে বলেন তুমি তো আমার জিহ্বা, আই এম প্রাইম মিনিস্টার অফ দিস ওয়ার্ল্ড, আমি গোটা জগতের প্রধানমন্ত্রী। জিহ্বায় ঝাল মরিচ ডলে দিছে, তা তো অসুবিধা কি? আমার কথা মতো তো চলবে। তুমি মরিচের স্বাদ নিবা না, মিষ্টির স্বাদ নিবা। বলেন আপনার জিহ্বা শুনবে? জিহ্বা বলেন আপনি যা কিছুই বলেন, আমি গোলামি করি না আমার আল্লাহ। কার গোলামি করে জিহ্বা? মরিচ লাগাই আমার মালিক আমাকে কম্পিউটার বানিয়ে দিয়েছেন, ধরে দিব এটা মরিচ। লাগাইছেন মিষ্টি, হাজার ঘুষ দেন, আমি মিষ্টি স্বাদ নেব, মরিচের স্বাদ আমি দেখাবো না। দেন জিহ্বাকে আপনি 5 লাখ টাকা ঘুষ দেন, ঠিক আছে আজকে তো মরিচ দিলাম, তুই মিষ্টি স্বাদ নেবে তো? মালিকের কুদরতের সামনে একটু চিন্তা করুন, ফিকির করুন। এমন এক মালিক, খরেক রব ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমি রব, আমি তোমাদের এমন এক রব। ইয়ালামু, আল্লাহ বলেন আমি জানি, ইয়ালামু মা খাইনাতা, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে, তোমার অন্তর কোন জিনিস গোপন করে, এটাও তোমার মালিক আমি আল্লাহ জানি। দেখি সব আমি জানি। শুধু এইটুকুই নয়, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা বান্দিরা, সূরাতুল হুদ 12 নম্বর পারা খোলো, দেখে নাও আমি আল্লাহ তোমাদের রব কত জানি। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এই দুনিয়ার যত স্থলভাগ, যেখানে মাটি আছে স্থলভাগ, এই স্থলভাগ পাহাড় হোক, পর্বত হোক, দুনিয়া যে কোনো জায়গা হোক, কোথায় কি ঘটছে রে, স্থলভাগের কোনো অন্দরমহল, স্থলভাগের কোনো কুক্ষিত জায়গা, স্থলভাগের কোনো একেবারে কমপ্লিটলি কনজাস্টেড জায়গা, যেই জায়গাগুলিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, এমন এরিয়া পর্যন্ত যত জায়গা রয়েছে, যত উদ্ঘাত রয়েছে, আর মাহফিল বাল্লি ওয়াল বাহর, আর বিশাল সমুদ্র বক্ষ, যেই সমুদ্র বক্ষ এই পৃথিবীর স্থলভাগের চাইতে তোমার বিজ্ঞানের ভাষায় আরো 3 গুণ বড়। কত কয় গুণ?